যার আছে দান করলে তো বাড়বে, কারণ হাদিস আছে দান করলে বাড়ে। তাই বাড়ান লাগবে কার, যার নাই, আমার কম, এজন্য দিতে হবে যাতে বাড়ে। বলে যার নাই সেই তো দান করবে। এজন্য আল্লাহ পাক আপনাকে যতটুকু যোগ্যতা দিয়েছে, যতটুকু অর্থ দিয়েছে, ওই অর্থ থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন। অথচ দেখা যায় গান বাজনা হয়, বাজে কাজের মধ্যে আপনার আমার পকেটের টাকা দিয়ে গান হচ্ছে। ওয়াজ মাহফিলের টাকা চাইলে টাকা বের করে দেয় 100, বের করে দেয় 20 টাকা। অথচ সিনেমার হলে টিকিট কেটে যায়, একটা সিগারেট 20 টাকা দিয়ে কিনা খায়, ঠিক না? একটা সিগারেটের দাম 20 টাকা। দেখলাম একটা লোক যদি 10টা সিগারেট খায়, দিনে কয় টাকা লাগে? 200 টাকা। 200 টাকা খাচ্ছে, 20 নিজের দেহের ক্ষতি, অর্থের ক্ষতি, নিজের জীবনের ক্ষতি, এরপরেও খুশি মনে কবুল করে। আর আল্লাহ পাক কয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি এটার কিছুটা আমাকে ফেরত দিয়ে দাও, কিছুটা আল্লাহকে দিয়ে দিতে হবে। এজন্য আমরা ইনশাআল্লাহ দান সদকা করব বেশির থেকে বেশি, গরিব হওয়ার আগে যতটুকু আছে ততটুকুর মধ্যে থেকে। ও ফারাগাকা কবলা শুগুলিক, এবং অবসরকে কদর করো ব্যস্ততা আসার আগে। ব্যস্ততা আসার আগে অনেকেই দেখা যায় এমন ব্যস্তের কারণে সে জামাতের সাথে নামাজ পড়তে পারে না, এরকম লোক আছে না? এমন ব্যস্ত, কি করবে? বলে সন্ধ্যার সময় একবারে 3 ওয়াক্ত একসাথে পড়ে নিব। একসাথে পড়ে নেয় সন্ধ্যার সময়। উনি অফিসে ছিল তো, গুরুত্বপূর্ণ কাজ চলছিল, এই জন্য নামাজের জন্য 10 মিনিট বের করার সুযোগ নাই, ব্যস্ত। আল্লাহর নবী বলেন ওয়া ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসরকে কদর করো। এই যে অবসর আসো, জিকির করো, দান সাদকা করো, মানুষের উপকার করো, মানুষের সাথে ভালো আচরণ করো, জালিমকে জুলুম থেকে বিরত রাখো, কোনো মাথা ব্যথা নাই। আর যখন ব্যস্ততা, তখন যদি ভালো কাজে ডাক দেয়, হয় আমার তো এই ব্যস্ততা, আমি তো ওইদিকে আছি, আমি তো ওইদিকে যাব। এই যে এখন ভালো কাজে ডাক দিছে, এই জন্য না ব্যস্ততা হয়েছে। কই আমার এই সমস্যা, অমুক হাসপাতালে, অমুক জায়গায় যাওয়া লাগবে, অথচ উনি কিছুক্ষণ আগেও ঘুরলো, ফিরিয়ে বসে আছে, কোনো কাজ নেই। সম্মানিত হাজিরিন, সামনেই আমাদের সবচেয়ে দামি মাস, গুরুত্বপূর্ণ মাস রমাদানুল মুবারক। সামনের শাবান মাস, এর পরের মাসটাই হচ্ছে রমজান মাস। আমরা দুনিয়াতে দেখি কোনো দামি জিনিস বা কোনো দামি ব্যক্তি যদি আসে, তার জন্য আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে সবাই। তো রমজানুল মুবারক হচ্ছে মাসগণের মধ্যে, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, এবং অন্যান্য মাসের তুলনায় ইবাদত হয় সবচেয়ে বেশি। সেজন্য এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সাহাবা ইকরামরা 6 মাস 4 মাস আগের থেকে এই রমজানের প্রস্তুতি নিতেন। এজন্য আমাদের প্রায় নাগালে চলে আসছে রমজানুল মুবারক। আগের থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, রমজান মাসের মধ্যে যেন আমাদের আমল আখলাকে ঘাটতি না আসে, ইবাদত করার যেন সুযোগ ছুটে না যায়। এজন্য আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। সম্মানিত হাজিরিন, কালকের থেকে যেহেতু শাবান মাস শুরু হবে, এই শাবান মাসের মধ্যে রমজানের ভরপুর প্রস্তুতি চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুআবুল ঈমান বাইহাকী শরীফের মধ্যে আছে, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, আর রমাদানুল মুবারক হচ্ছে আল্লাহ তাআলার মাস। দেখুন, দামি জিনিসের সাথে যখন কোনো জিনিসের বস্তুর সম্পর্ক জুড়ে যায়, সম্পর্ক হয়ে যায়, ওই দামি জিনিস হওয়ার কারণে, তার সাথে সম্পর্কের কারণে ওই কম দামি জিনিসও দামি হয়ে যায়, ঠিক কিনা? যেমন কোরআনুল কারীমের সাথে একটি কাঠের রিহাল যদি সম্পর্ক হয়ে যায়, তখন ওই রিহালের প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা বেড়ে যায় কিনা? কারণ কোরআন হচ্ছে সম্মানিত জিনিস, কোরআনুল কারীম হচ্ছে সম্মানিত জিনিস, আর তার সাথে সম্পর্ক রাখার কারণে ওই কাঠের দামও বেড়ে যায়। যেমন মসজিদ, প্রত্যেকটা মসজিদে দামি, তবে যেই মসজিদটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রেখেছে। যেমন মসজিদে নববী আমরা বলি, এই মসজিদে নববী নবীর মসজিদ বা রাসূলের মসজিদ, এই সম্পর্ক হওয়ার কারণে মসজিদের দাম বেড়ে গেছে। কিরকম? হাদিস শরীফের মধ্যে আছে, এক রিওয়ায়াতে আছে যে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 1000 রাকাতের সওয়াব দান করেন মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। তাহলে যে জিনিস দামি, ওই দামি জিনিসের সাথে সম্পর্ক রাখার কারণে ওই জিনিসটাও দামি হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসকে নিজের মাস বলে সম্বোধন করেছেন। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তাহলে এই শাবান মাসও অন্যান্য মাসের চেয়ে দাম বেড়ে গেছে। রমজানুল মুবারকের পরেই শাবান মাসের অন্যান্য মাসের থেকে দাম বেড়ে গেল। ও রমাদান শাহরুল্লাহ, আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। এজন্য এই শাবান মাসের মধ্যে বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে কাটানো এবং রমজানুল মুবারকের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া। এই শাবান মাসকে শাবান নাম করা হয়েছে। কানজুল উম্মালের মধ্যে আছে যে ইন্নামা সুমিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর। নিশ্চয়ই শাবানকে শাবান এজন্যই নাম রাখা হয়েছে, ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর, যে রমজানের জন্য, রমাদানুল মুবারকের জন্য শাবান মাসের মধ্যে বেশি থেকে বেশি কল্যাণমূলক কাজ করা হয়, বেশি থেকে বেশি নেকির কাজ করা হয়, সওয়াবের কাজ করা হয় শাবান মাসে। এজন্য শাবান মাসকে শাবান বলে নাম রাখা হয়েছে। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। আর রমাদানুল মুবারককে রমাদান এজন্য রাখা হয়েছে, রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। ইয়ারমিদুজ যুনুব, রমজান মাস হলো সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। এজন্য রমজানকে রমাদানুল মুবারক বলা হয়। সম্মানিত হাজিরিন, এই শাবান মাসের মধ্যে আমাদের সর্বপ্রথম যে আমল সওয়াবের কাজ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আহসু হিলাল শাবান লিরমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা শাবান মাসের চাঁদের গণনা করো, শাবান মাসের তারিখের গণনা করো, লিরমাদান, রমজান মাসের জন্য। চাঁদের গণনা করতে হবে কিসের জন্য? রমজান মাসের জন্য। কারণ শাবান মাসের যদি আমার তারিখ ভুল করে ফেলি তাহলে রমজান মাস পাইতেও ভুল হয়ে যাবে। এজন্য শাবান মাসের প্রত্যেকটা তারিখ যেন মনে থাকে, জাস্ট 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এভাবে কোন দিন রমজান মাসের চাঁদ ওঠে এটা যেন সবার স্মরণে থাকে। এবং মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت عائشة ولم أراه صائما من شهر قط أكثر من صيامه من شعبان। তাহলে শাবান মাসের আমাদের প্রথম আমল হলো কি আমল? তারিখ গণনা করা। যেমন আজ যদি রজব মাসের 30 তারিখ হয়, তাহলে আজকে শাবান মাসের চাঁদ উঠবে। আজকে সূর্য অস্ত যাওয়ার পরেই শাবান মাসের চাঁদ উঠবে। আর তাহলে আগামীকাল হবে 1 তারিখ, আর রাত হবে 1 তারিখের রাত শুরু। যেহেতু আরবিতে আগে রাত আসে পরে দিন আসে। দেখুন, আমরা যখন রমজান মাসের চাঁদ ওঠে তখন আমরা আগে রোজা রাখি না আগে তারাবি পড়ি? আগে তারাবি পড়ি। কিন্তু এই তারাবিটা রোজার প্রথম রোজার তারাবি, তাহলে রোজা রাখি নেই কিন্তু তারাবি পড়ে ফেলতেছি। তার মানে রাত শুরু হয়ে গেছে। এই সূর্যাস্তর পরেই
রমজানের রাত শুরু হয়ে গেল, মাসের তারিখ শুরু হয়ে গেল। এজন্য আরবিতে সন্ধ্যা থেকে, রাত থেকে হলো তারিখ শুরু হয়। তাহলে আজকে আমরা সবাই চাঁদ খোঁজ করব, চাঁদ দেখার চেষ্টা করব, এটা সুন্নাহ। যেমন বাংলা তারিখ, ইংরেজি তারিখ যদি আমরা না জানি, কেউ না জানে, তাহলে গুনাহ হয় না, বা একজন না জানে আরেকজন জানে। কিন্তু আরবি তারিখ যদি আমরা না জানি, এক এলাকায় যদি কেউ না জানে আরবি তারিখ কত আজ, তাহলে সবাই গুনাহগার হবে। কেন? কারণ হলো আমরা মুসলমান হিসাবে আরবি তারিখের উপর আমাদের সমস্ত ইবাদত নির্ভর করে। যেমন ঈদুল ফিতর শাওয়াল মাসের 1 তারিখ, ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ, শবে বরাত শাবান মাসের 15 তারিখ। এইভাবে আমাদের তারিখ যদি না জানা থাকে তাহলে আমাদের ইবাদতগুলো সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আরবি তারিখগুলো আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আহসু হিলালা শাবানা, শাবানের হেলালকে তোমরা গণনা করো, লি রমাদান, রমাজানের জন্য। এবং বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখবে চাঁদ দেখে এবং রোজা ভাঙবেও চাঁদ দেখে। চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। এখন আমরা কেউ চাঁদ তালাশ করি না, আমরা শুধু খবর তালাশ করি, খবরে কি বলে, অমুক জায়গায় কি বলে। না, নিয়ম হলো আমাকে চাঁদ দেখা। যেমন আজকে চাঁদ দেখা, আজ উঠবেই চাঁদ, যদি আমরা না দেখতে পারি তারপরে উঠবে। কারণ আরবিতে 30 তারিখ অথবা 29 তারিখ, 31-এ মাস নাই, 28-এও কোনো মাস নাই আরবিতে। এজন্য আজকে যেহেতু রজবের 30 তারিখ, চাঁদ অবশ্যই উঠবে। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে হয়তো আমরা দেখতে পাবো না, তবে চাঁদ অবশ্যই উঠবে আজ। রাসূল কি বললেন? চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। এটা রমজান মাসের জন্য। ঠিক তদ্রূপ চাঁদ দেখে মাসের গণনা করবে, আবার চাঁদ দেখেই মাসের গণনা শেষ হবে। এই চাঁদ ওঠার পরে যখন আরেক চাঁদ নতুন উঠবে তখন এই মাস শেষ হয়ে যাবে, ওই মাস শুরু হবে। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, যদি আকাশে মেঘাচ্ছন্ন হয়, তোমাদের দেখার থেকে চাঁদ যদি গোপন থাকে, ইদ্দাতা শাবানা 30, তাহলে তোমরা মাসকে 30 দিনে পূর্ণ করবে। সুবহানাল্লাহ, মাসকে 30 দিনে পূর্ণ করবে। যেহেতু চাঁদ দেখা যায় নাই, তাহলে মনে করতে হবে 29 দিনে চাঁদ ওঠে নাই, আরেক দিন আছে এই মাসের। আর 30 দিন যখন পূর্ণ হয়ে যাবে তখন আর একদিন থাকবে না, চাঁদ দেখা গেলেও নতুন মাস শুরু হবে, না দেখা গেলেও নতুন মাস শুরু হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের মধ্যে আছে এই হাদিসটা। রসুলের সময়, যেই যুগে রসুল ছিল, ওই যুগে অত পড়ালেখা, অত উন্নতি, আধুনিক বিজ্ঞান ছিল না, ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা চাঁদের দেখার উপরে নির্ভর ছিল এবং চাঁদকে সবাইকে দেখার জন্য জরুরি মনে করত। তখন ওইভাবে বিজ্ঞানীরা বা ওইভাবে আকাশে চাঁদ হেলাল কমিটি এভাবে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু, আমরা হলো নিরক্ষর জাতি। লা নাকতুবু ওয়া লা নাহসুবু, আমরা লিখতেও জানি না, হিসাব করতেও জানি না। রসুলের যুগে মানুষ অতটা শিক্ষিত ছিল না, বিশেষ করে আরবের লোকরা অশিক্ষিত ছিল। আরবের লোকেরা রসুলের যুগে ওই সময় বেশি শিক্ষিত ছিল না, এত গবেষণা বুঝতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলেছেন উম্মুল কুরা, গ্রাম শব্দ ব্যবহার করেছেন ওই মক্কা আরবকে। ওইটা অত শিক্ষিত ছিল না, গবেষণা করতো না। এজন্য রসুল বলতেছেন যে আমরা অত শিক্ষিত না এবং আমরা লিখতে জানি না, পড়তে জানি না। লা নাহসুবু, আমরা হিসাব করতে জানি না। আশ-শাহরু হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা, রসুল দেখাচ্ছেন আশ-শাহরু, মাস হলো হা কাজা হা কাজা হা কাজা, হাত দিয়ে ইশারা করে তার 2 হাত 3 বার দেখাচ্ছিল। তাই 3 বার দেখালে কত হয়? 30, 3 বার দেখাচ্ছিল। ওয়া আকাদাল ইবহাম ফিস সালাসাতি, 3য়বার বৃদ্ধাঙ্গুল ঢেকে দেখাচ্ছিল। তাহলে 2 বার দেখাইছে এইভাবে, আরেকবার দেখাইছে এইভাবে, তাহলে হয় 29। তাহলে 3 বার 2 হাত উঁচা করে দেখালে হয় 30,
আরেকবার বৃদ্ধাঙ্গুল ঢেকে দেখাইলে হয় 29। সুম্মা ক্বালা আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, একবার দেখালো 30 আঙ্গুল, একবার দেখালো 29 আঙ্গুল। ইয়ানি তামামা সালাসিন, ইয়ানি মাররাতান 29 ওয়া মাররাতান 30, অর্থাৎ একবার দেখাইছে 30 আঙ্গুল আর একবার দেখাইছে 29 আঙ্গুল। অর্থাৎ আরবি মাসগুলো নয় 30 দিনে হবে আর না হলে 29 দিনে হবে। এবং আবু দাউদ শরীফের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে এমনভাবে গণনা করতেন, এমনভাবে মনে রাখতেন, আমি অন্য কোনো মাসে এভাবে মনে রাখতে দেখিনি যে আজকে শাবানের কত তারিখ, 1 তারিখ, 1 তারিখ, আবার কালকে কত তারিখ, প্রত্যেকদিন হিসাব রাখতেন, মনে করতেন। যেমন আমরা দেখি গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে আন্তর্জাতিক মহলে কোনো কিছু হইলে এইভাবে রাখে না, পত্রিকায় লেখা থাকে আর মাত্র 98 দিন বাকি আছে, আর মাত্র 50 দিন বাকি আছে, আর মাত্র 3 দিন বাকি আছে, আছে কিনা? বিশ্বকাপ, ফুটবল খেলা, আরো অনেক আন্তর্জাতিক যে বিষয়গুলো, কারণ কি এটাকে হাইলাইট করার জন্য, যেন সবাই মনে রাখে, যেন সবাই বোঝে যে অমুক দিন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামরা ভাবতেন আর 10 দিন আছে রমজানের, আর 9 দিন আছে, আর 8 দিন আছে, আর 7 দিন আছে, এভাবে তারা মনে রাখতেন। এজন্য তারিখ মনে রাখাটা খুব জরুরি। ইনশাআল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করব, কি বলেন? রমজানের জন্য তো বিশেষভাবে অবশ্যই মনে রাখবো, আর সব সময় আরবি তারিখ জানার চেষ্টা করবো, এটা মুস্তাহাব, জানাটা থাকলে ভালো হয়। এলাকার মধ্যে অবশ্যই 2-4 জনকে অবশ্যই জানা থাকতে হবে আরবি তারিখ। তাই প্রথম আমল আমাদের শাবান মাসের তারিখ গণনা করা। আজকে সন্ধ্যা থেকে আমাদের তারিখ গণনা শুরু হবে, তারিখ গণনা করব কত তারিখ যাচ্ছে আরবিতে, এটা প্রথম আমল আমাদের এই শাবান মাসের। দ্বিতীয় আমল হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হলো নফল সিয়াম। বেশির থেকে বেশি এই শাবান মাসের মধ্যে আমরা রোজা রাখবো, বেশির থেকে বেশি রোজা রাখবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরি ক্বাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান, আমি রাসূলকে এই শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নেই, শাবান মাসে যত বেশি রোজা রাখে। রমজান মাস তো পুরো মাসে রোজা রাখে, ওইটা বাদে অন্য মাস যেগুলো আছে সেই মাসের মধ্যে নফল রোজা এত পরিমাণ রাখতেন, এত বেশি রাখতেন, অন্য মাসে আমি এত রোজা রাখতে দেখি নেই ওনার। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের পূর্ণ মাসে প্রায় রোজা রাখতেন, সামান্য কয়েকটা বাদে। সুবহানাল্লাহ, কয়েকটা রোজা বাদে শাবান মাসের প্রায় 25টা, 26টা, 28টা রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, যেটা আমাদের কালকের থেকে শুরু হবে। তাহলে এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? অন্যান্য মাসেও কিন্তু রাসূল রোজা রাখতেন, যেমন সোমবার, বৃহস্পতিবার এবং প্রত্যেক চাঁদের 13, 14, 15 এই সমস্ত তারিখে রাসূল রোজা রাখতেন প্রত্যেক মাসেই। তবে শাবান মাসে উনি আরো বেশি রাখতেন নফল রোজা। ওনাকে বলা হলো আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। রাসূল বলেন শাবান মাসে আমি রোজা বেশি রাখি এই কারণে, শাবান মাসটা হলো এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলার দরবারে অন্যান্য মাসের আমলকে আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হয়। সুবহানাল্লাহ, শাবান মাসে বাকি যে 11 মাসের আমল আল্লাহর কাছে উপস্থিত করা হয়, যে এই বান্দার এই যে 11 মাসের আমল, এই আমলগুলো। তো যেহেতু আল্লাহ তাআলার কাছে এই মাসের আমল উপস্থিত করা হয়, এজন্য আমি রোজা রাখি যেন আমার আমল নামাটা, আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ, যেন আল্লাহ দেখে আমার আমল দেখার সময় যে এই ব্যক্তি কি আছে, রোজা আছে, সিয়াম আছে, এজন্য আমি রোজা রাখি বেশি।
প্রশ্ন আসতে পারে, আমরা অন্যান্য হাদিসের মধ্যে দেখেছি প্রত্যেক দিন সকালেও একবার আমল উপস্থিত করা হয় এবং সন্ধ্যার সময় আমল উপস্থিত করা হয় এবং প্রতি সোমবার বৃহস্পতিবারে আমল উপস্থিত করা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন। তাহলে যদি এই হাদিসগুলো এখানে চলে আসে তখন এটা হবে এরকম যে শাবান মাসে যে আমল উপস্থিত করা হয় আল্লাহর কাছে সেটা হলো বাৎসরিক রিপোর্ট, মানে বাৎসরিক আমল। সারা এক বছর বাকি বিগত এক বছর কি আমল করছে শাবান মাসে উপস্থিত করে, আর আজকে সারাদিন কি আমল করছেন এটা সন্ধ্যায় উপস্থিত করা হবে। সারা রাত কি করছেন ফজরে উপস্থিত করা হবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কি করছেন বৃহস্পতিবার উপস্থিত করা হবে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কি করছেন এটা আল্লাহর কাছে ওই 3 দিনে উপস্থিত করা হবে। তাহলে আমরাও চেষ্টা করব শাবান মাসে রোজার মাধ্যমে কাটানো, যাতে করে আমাদের আমলনামা রোজা অবস্থায় পৌঁছে। এবং রাসূল বলেন উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমল আমি এটা পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহ দেখবেন তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। তাহলে আমরা বেশি থেকে বেশি নফল রোজা রাখবো শাবান মাসে। দেখুন অন্যান্য ইবাদতের মধ্যে শিরিক করা যায়, কিন্তু রোজার মধ্যে সহজে শিরিক করা যায় না। কারণ রোজা রাখা হলো না খেয়ে থাকতে হয়, ঠিক না? না খেয়ে থাকানো কি মানুষকে দেখানো যায় যে আমি না খেয়ে আছি দেখেন, দেখানো যায়? দেখানো যায় না। কিন্তু নামাজ মানুষকে দেখানো যায় না? মানুষ যে আসছে তার দেখে আমি সুন্দরভাবে নামাজে দাঁড়াইছি, একেবারে মনোযোগ দেখাচ্ছি, সেই গভীর মনোযোগে দেখাচ্ছি, বুজুর্গ দেখাচ্ছি, এই শিরিক হয়ে যাচ্ছে, মানুষ দেখাচ্ছে। আবার দান করতেছে মানুষ দেখাচ্ছে, একটা ভালো পোশাক পরছে মানুষ যাতে ভালো খায় দেখাচ্ছে, কিন্তু রোজা রাখছে এটা কি দেখানো যায়? এটা তো আমারই কষ্ট হচ্ছে, আপনারই কষ্ট হবে, ঠিক না? এটা কিন্তু মানুষ দেখলেই কি আর না দেখলেই কি? আপনি ইচ্ছা করলে ঘরে আটকেও খাইতে পারবেন, কিন্তু তাও খান না। গোপন করে খাওয়া যায় তাও খাই না, কেন? এটার ভিতরে কারো শিরিক নাই, এটা কারো শিরকত না, এবার একটা কেবলমাত্র আল্লাহর ভয়ে রোজা রাখছে সে, ঠিক কিনা? এই জন্য বেশি থেকে বেশি রোজা রাখা আল্লাহ পছন্দ করেন। রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় তার উপরে। তাহলে এই মাসের দ্বিতীয় আমল হলো বেশি থেকে বেশি নফল রোজা রাখা। আবু দাউদ শরীফের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আমি এমন কোন মাসে দেখিনি রাসূল লাগাতার 2 মাস রোজা রাখছে, অর্থাৎ শাবান আর রমজানের রোজা এমন ভাবে রাখছে মাঝখানে 2-1 দিন বাদ রেখে আবার রমজান শুরু। অন্য কোন মাসে এরকম লাগাতার রোজা রাখতে দেখিনি। তাহলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো, কি বলেন? পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি হবে, যে রমজানের রোজা রাখলে হঠাৎ যেন ক্ষুধা লেগে না যায়, কষ্ট না হয়, এই জন্য শাবান থেকে ট্রেনিং দিলাম। তৃতীয় আমল হলো আমরা বেশি থেকে বেশি দান সদকা করব শাবান মাসে। দান সদকা করা বড় বড় একটি ইবাদত। শাবান মাস এমনি আল্লাহ তাআলার কাছে বরকতময় মাস, যেমন রাসূল বলেছে শাহরি শাবান, শাবান হচ্ছে আমার মাস। রাসূল শাবানকে নিজের মাস বলে সম্বোধন করেছেন। আর এই বরকতপূর্ণ মাসে যদি আমি দান সদকা করি আল্লাহ তাআলা সওয়াব আরো বাড়াই দিবেন। বিশেষ করে অনেকেই আমরা রমজানের জন্য অপেক্ষা থাকি, যারা যাকাত দেয় ফিতরা, এরা রমজান আসলে যাকাত দিব সওয়াব যাতে বেশি হয়। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ আছে রমজানের জন্য প্রস্তুতি নিবে এরকম অর্থ সম্পদও নাই। তো আপনি ধনী মানুষ যাকাত দিবেন, তো যদি রমজানের আগেই যদি তারে 5,000-10,000 টাকা যাকাত দিয়ে দেন, লস আছে নাকি? বরং আমরা আশা করি সওয়াব আরো বেশি হবে। কেন? আপনি রমজানে দিলে বেশি সওয়াব পাইতেন, আর আপনার অর্থের উপরে নির্ভর করে সে রমজানের রোজা রাখবে, বা সে আপনার অর্থ পেয়ে রোজার প্রস্তুতি নিবে, তাহলে সওয়াব বেশি হওয়ার কথা না? এজন্য আমরা শাবান মাস থেকে দান সদকা করার চেষ্টা করব। কত মানুষ রমজানের মাসে অনেক অভিযোগ থাকে, সমস্যা থাকে, যাতে করে আমি যেমন রমজানের প্রস্তুতি নিচ্ছি, গরিব মানুষও যেন রমজানের কি নিতে পারে, প্রস্তুতি নিতে পারে। এই জন্য বেশি থেকে বেশি দান সদকা করব। হাদিসের মধ্যে আছে ফাসেক লোকও যখন দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় দেয়। কারণ দান করা, দেয়া, এটা হলো আল্লাহর সিফাত, ঠিক না? নেয়ার অভ্যাস করব না, চাওয়ার অভ্যাস করব না, দেয়ার অভ্যাস করব। আর নাহলে নীরব থাকবো, চাওয়ার অভ্যাস করব না। হাদিসের মধ্যে চাওয়ার প্রতি অউৎসাহী করা হয়েছে। হাত পাতা কোনো সাহাবা ইকরামের জীবনে পাবেন না কার কাছে হাত পাচ্ছে। রাসূল জীবনে, রাসূল তো কোনো কাজই করতেন না, কার কাছে বলতে পারবে না যে আমার কিছু দেন, এটা রাসূল বলছে, ওনার জীবনে কেউ দেখাইতে পারবে না। না খায় রয়েছে মাসকে মাস, চাই নাই কারো কাছে। আল্লাহ পাক কোরআনে বলেছে তুমি দিবে ওই ব্যক্তিকে যে পাওয়ার উপযুক্ত, তাকে খুঁজে খুঁজে দিবে।
আপনি জাকাত ফিতরা দেন, লাইনে দাঁড়াই দাও, বা এখানে দেব, আসেন। যারা যোগ্য না তাদেরও দেন, যারা যোগ্য তারাও পায়, ঠিক না? অথচ যোগ্য ব্যক্তি সে ব্যক্তিত্বের কারণে চাইতে পারতেছে না, কিন্তু আপনি তারে পান না। সিস্টেম হলো, নিয়ম হলো, আপনি বেশ খুঁজে খুঁজে দিবেন। আল্লাহ কোরআনে বলেছে খুঁজে খুঁজে দিবে। ওই সমস্ত যারা চাওয়ার উপযুক্ত কিন্তু চায় না, এই সমস্ত ব্যক্তিকে দিবেন, দান সদকা করবেন, বেশি সওয়াব হবে। এই জন্য শাবান মাস থেকে দান সদকার হাত বাড়াই দিব। কিছু কিছু প্রতিদিন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যার আল্লাহ পাক যতটুকু দিছে নিয়ত করবেন, আজকে আমি 5 টাকা দান করবো, কালকে 5 টাকা দান করবো, প্রতিদিন 5 টাকা করে। যার ধনী সে প্রতিদিন 100 করে দেন। আমি 5 টাকা দান না করে আজকে আমি থাকবো না, দান করবোই সন্ধ্যার আগে, এই নিয়ত করেন। সম্ভব কিনা? সম্ভব। অথচ দেখা যায় মানুষ 6 মাস হয়ে গেছে দান করে না, এরকম লোক আছে না নাই? বছর হয়ে গেছে 200 টাকা দান করে নেই। দান সদকা বাড়াই দেবে ইনশাল্লাহ এই মাসের মধ্যে। আরেকটা হলো নফল সালাত বাড়িয়ে দেবে এই মাসে, শাবান মাসের মধ্যে বেশি থেকে বেশি সালাত। কারণ রমজানুল মুবারকের মধ্যে আমরা বিশেষ করে 3টে কাজ বেশি করি সবাই, আম খাস সবাই। এক হলো কি করে? রোজা রাখে, ঠিক না? কারণ 30 দিনই তো রোজা রাখে রমজান মাসে, তাহলে বেশি। আর এক হলো সালাত আদায় করে বেশি, ঠিক কিনা? রমজান মাসে যতগুলো আমাদের নামাজ হয় অন্য মাসে হয় এত? ফজর থেকে নিয়ে অনেক, বিশেষ করে তারাবি যুক্ত করলে অনেক নামাজ হয়ে যাচ্ছে সবারই। তাহলে এই জন্য আরেকটা হলো তেলাওয়াতে কোরআন তেলাওয়াতও রমজান মাসে সাধারণত সবাই বেশি করে, ঠিক না? কোরআন তেলাওয়াত, যারা কোরআন তেলাওয়াত করতে জানে তারা তাফসির পড়ে, যারা কোরআন তেলাওয়াত জানে না কোরআন তেলাওয়াত শেখে, যারা আস্তে আস্তে জানে তারা দ্রুত পড়া শেখে। এই জন্য এই 3টা আমল, কোরআন তেলাওয়াত, এই নফল সালাত আমরা বেশি থেকে বেশি করব, এই মাস থেকেই শুরু করব ইনশাআল্লাহ। এরপর 5 নম্বর আমল হলো তেলাওয়াতে কোরআন, জিকির। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব এখন থেকেই। আগে যদি প্রস্তুতি না থাকে তাহলে রমজান মাস চলে আসবে, কোথায় দিয়ে আসবে, কোথায় দিয়ে যাবে খুঁজে পাবো না, কখন আসলে আর কখন গেল। এই জন্য এখন থেকেই যে আমি এই 2 মাস কোরআন তেলাওয়াত শিখবো, কালকের থেকেই শুরু করি কায়দা পড়া, রমজানের শেষ পর্যন্ত, ঈদুল ফিতরের আগ পর্যন্ত আমি কোরআন শিখে ফেলবো। নিয়ত করে শুরু করেন, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। বা আমি কোরআন তেলাওয়াত করতে জানি, এই 2 মাস আমি কোরআনের অর্থ দেখব, বঙ্গানুবাদ দেখব, কোরআনে কি বলছে আল্লাহ। চেষ্টা করেন প্রতিদিন 1 পৃষ্ঠা, 5 লাইন, 6 লাইন, দেখবেন অনেকটা হয়ে যাবে, ঠিক না? এই জন্য বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। তাহলে এই 5টা আমলকে আমরা বেশি বেশি করব। কি? 1 নম্বর তারিখ গণনা, কত তারিখ আজ, রমজান কবে আসবে, শাবানের আজ কত তারিখ যাচ্ছে। 2 নম্বর আমল হলো নফল সিয়াম, বেশি থেকে বেশি রোজা রাখবো। 3 নম্বর আমল হলো দান সদকা করব, যার যতটুকু আছে সবাই যার যার জায়গা থেকে দান সদকা করব। 4 নম্বর নফল সালাত, বেশি থেকে বেশি নামাজ, নফল নামাজ আদায় করব। মসজিদে এসে ফরজ নামাজের জন্য সময় আছে, বসে না থেকে সালাত আদায় করলাম, এর ভিতরে তো কোরআন তেলাওয়াত হচ্ছে, জিকির হচ্ছে, তাসবিহ হচ্ছে না? নামাজ হলো এমন একটি ইবাদত যার মধ্যে সব হয়, তাসবিহ, তাহলিল, জিকির সব আছে নামাজের মধ্যে। 5 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, কোরআনের জিকির, কোরআন তেলাওয়াত করা। হাদিসের মধ্যে আছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সমস্ত ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। ইনশাআল্লাহ পারা যাবে না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করে দেব। মুস্তাদরাকে হাকিম এই কিতাবের মধ্যে আছে, রাসূল বলেন ইগতানিম খমসান কবলা খমসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে কদর করো, গনিমত মনে করো, সৌজন্য একেবারে অফার তোমার জন্য। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মর্যাদা দাও, সম্মান করো, কদর করো। কি? শাবাবাকা কবলা হারামিক, যৌবনকালকে বৃদ্ধ অবস্থা আসার আগে যৌবনকে তোমরা কদর করো, তার মানে যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় এমনি পরহেজগার হয়ে যায়, কি বলেন? এখন তো বৃদ্ধ, ওর তো সুদ খাওয়ার যোগ্যতা নাই, ও তো কারো উপরে জুলুম করার যোগ্যতা নাই, এখন আল্লাহর জিকির ছাড়া ওর কোনো পথ নাই। আছে ঠেলায় পরে একলাই আল্লাহর জিকির করে, এই জিকিরটা আল্লাহর কাছে যত কদর তার চাইতে বেশি কদর হলো যুবক ছেলে যখন আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যুবক বয়স দিয়েছে, বিশেষ করে যারা যুবকত্ব পার করে ফেলেছি, যুবক অবস্থায় আছি, এই যুবক বয়সের হিসাব আল্লাহ তাআলা নিবেন। 15 বছর থেকে নিয়ে 35 বছর 40 বছর যে তোমার একটা যৌবন শক্তি দান করেছিলাম, তোমার একটি ব্যক্তিত্ব দান করেছিলাম, এই সময়ে তুমি আল্লাহর কতটুকু স্মরণ করেছো, শরীয়তের কতটুকু সমর্থন করেছো, ইসলামকে কতটুকু মহব্বত করেছো, এটাই হলো দেখার বিষয়।
কারণ মানুষ যখন 50 হয়ে যায়, 40 পেরিয়ে যায়, তখন তার মধ্যে আস্তে আস্তে আল্লাহর ভয় ঢুকে যায়, কবরের ভয় চলে আসে। সে মনে করে আমি বাবা হয়ে গেছি, শ্বশুর হয়ে গেছি, সমাজের বৃদ্ধ লোক হয়ে গেছি, এখন দাড়ি রেখে দেব, মুরব্বী সেজে যাব, অন্যায় ছেড়ে দেব। কিন্তু যুবক বয়সে একজন ব্যক্তি যদি অন্যায় ছেড়ে দিতে পারে, ও হচ্ছে আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলি কারে মনে করি? বড় জুব্বা পড়ছে, দাড়ি লম্বা লম্বা, সাদা বেশ, সেই পাগড়ি পরে হাঁটতেছে, এর আল্লাহর ওলি মনে করি, ঠিক না? অথচ আল্লাহর পাক, আল্লাহর নবী বলেন আরশের নিচে আল্লাহ পাক 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক জায়গা দিবে, তার মধ্যে একজন আল্লাহর ওলি ওই ব্যক্তি যেই যুবক নীরবে কাউকে না জানিয়ে একা একা আল্লাহকে স্মরণ করে। ওই যুবক, যে যুবক কোনো মেয়ে জিনা করার জন্য ডাকলে ওই যুবক বলে, ও মহিলা, ও মেয়ে, আমি তোমার কাছে জিনা করার মতো সক্ষমতা, যোগ্যতা, পাওয়ার আমার সবই ছিল, কিন্তু আমি তোমার কাছে যাব না, আমি আল্লাহকে ভয় করি। এটা বলতে হবে যুবক কালে। কোন কালে? যুবক বয়সে যদি বলতে পারে, ওই লোকটা সবচেয়ে বড় আল্লাহর ওলি। ও রিক্সা চালালেও আল্লাহর ওলি। কিন্তু আমরা ভুল করি, আমরা দেখি দরবেশ সেজে আছে কিনা, উনি আল্লাহর ওলি। সম্মানিত হাজিরিন, তাহলে শাবাবাকা কবলা হারামিক, তোমার যৌবনকে বৃদ্ধকাল আসার আগে কদর করো। 2 নম্বর ওয়াসিহাতিকা কবলা সুকুমিক, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে কদর করো। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ইচ্ছা করলেও নেকির কাজ করতে পারে না। এখনো দেখবেন সমাজের মধ্যে অনেক ঘরে বৃদ্ধ মানুষ আছে, ইচ্ছা করলেও আমাদের সাথে জুমার নামাজ পড়তে পারছে না। আছে না নাই? আছে। ইচ্ছা হয়, এরপরে আসতে পারে না। কারণ আল্লাহর নবী বলেছেন, এই যে তোমার যখন সুস্থতা ছিল, সুস্থ অবস্থায় ছিলে, তখন তুমি আল্লাহর কদর করো নাই, দিন কদর করো নাই। এখন অসুস্থ পড়ে আসো, হাসপাতালের বেডে পড়ে আসো, পা একটা ল্যাংড়া হয়ে আছে, তুমি, তোমার অপারেশন চলছে, তুমি এখন মনে করতেছো বেশি বেশি জিকির করতেছো, বেশি বেশি আল্লাহর স্মরণ করো, ঠিক না? মরার সময় কয় আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহর কথা স্মরণ করেন। মৃত্যুর আগে কখনো বলে নাই আল্লাহর কথা স্মরণ করেন। যখন বৃদ্ধ হয়ে যায়, বিপদে পড়ে যায়, কয় আল্লাহরে স্মরণ করেন, নামাজ পড়ে দোয়া করেন, হুজুরের কাছে দোয়া চান। কিন্তু যতদিন বিপদে পড়ে নাই, আল্লাহ সচ্ছলতা রাখছে, ও কখনোই আল্লাহর কথা স্মরণ করে নাই। কয় যা সব আমার যোগ্যতা, আমার ক্রেডিট, আমার বাপদাদার সম্পত্তি, আমার টাকার কিনা, ঠিক না? এজন্য অসুস্থ আসার আগেই সুস্থতাকে কদর করা, এই সুস্থ দেহকে আল্লাহর ইবাদতে কাটানো। 3 নম্বর ওয়া গিনাকা কবলা ফাকরিক, তোমার ধনাঢ্যকে গরিবত্ব আসার আগে কদর করো। তোমাকে আল্লাহ যখন সম্পদ দিয়েছে, এই সম্পদকে কদর করো। তার মানে সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, সম্পদের হক আদায় করো, যাকাত দাও। যখন গরিব হয়ে যাবে, তখন কয় আল্লাহ যদি আমার দিত, আমি তো আল্লাহর রাস্তায় সব দিয়ে দিতাম। অথচ আল্লাহ তোমাকে দিয়েছিল, তুমি দাও নাই। এজন্য তোমাকে আল্লাহ যতটুকু দিয়েছে, ওই ঘর থেকে, ওই জায়গা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই তো গোলাম ফকির, আমি কি দান করব আল্লাহর পথে? বেলাল, আল্লাহর নবী বলেন, ও বেলাল, এবং তার একজন জ্যেষ্ঠ আসমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, আসমা, তুমি আল্লাহর রাস্তায় দান করবা, তোমার নাই, এই কারণেই তো আল্লাহর রাস্তায় দান করবা। যার আছে তার তো দান করার দরকার নাই, ওর তো আছেই, ঠিক না? যার আছে দান করলে তো বাড়বে, কারণ হাদিস আছে দান করলে বাড়ে। তাই বাড়ান লাগবে কার? যার নাই। আমার কম, এজন্য দিতে হবে যাতে বাড়ে। বলে যার নাই সেই তো দান করবে। এজন্য আল্লাহ পাক আপনাকে যতটুকু যোগ্যতা দিয়েছে, যতটুকু অর্থ দিয়েছে, ওই অর্থ থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন। অথচ দেখা যায় গান বাজনা হয়, বাজে কাজের মধ্যে আপনার আমার পকেটের টাকা দিয়ে গান হচ্ছে। ওয়াজ মাহফিলের টাকা চাইলে টাকা বের করে দেয় 100, বের করে দেয় 20 টাকা। অথচ সিনেমার হলে টিকিট কেটে যায়, একটা সিগারেট 20 টাকা দিয়ে কিনা খায়, ঠিক না? একটা সিগারেটের দাম 20 টাকা। দেখলাম একটা লোক যদি 10টা সিগারেট খায়, দিনে কয় টাকা লাগে? 200 টাকা। 200 টাকা খাচ্ছে, 20 নিজের দেহের ক্ষতি, অর্থের ক্ষতি, নিজের জীবনের ক্ষতি, এরপরেও খুশি মনে কবুল করে। আর আল্লাহ পাক কয়, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি এটার কিছুটা আমাকে ফেরত দিয়ে দাও। কিছুটা আল্লাহকে দিয়ে দিতে হবে। এজন্য আমরা ইনশাআল্লাহ দান সদকা করব, বেশি থেকে বেশি, গরিব হওয়ার আগে যতটুকু আছে ততটুকুর মধ্যে থেকে। ও ফারাগাকা কবলা শুগুলিক, এবং অবসরকে কদর করো ব্যস্ততা আসার আগে।
ব্যস্ততা আসার আগে অনেকেই দেখা যায় এমন ব্যস্তের কারণে সে জামাতের সাথে নামাজ পড়তে পারে না, এরকম লোক আছে না? এমন ব্যস্ত, কি করবে বলে সন্ধ্যার সময় একবারে 3 ওয়াক্ত একসাথে পড়ে নিব, একসাথে পড়ে নেয় সন্ধ্যার সময়। উনি অফিসে ছিল তো, গুরুত্বপূর্ণ কাজ চলছিল, এই জন্য নামাজের জন্য 10 মিনিট বের করার সুযোগ নাই, ব্যস্ত। আল্লাহর নবী বলেন ওয়া ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসরকে কদর করো। এই যে অবসর আসো, জিকির করো, দান সাদকা করো, মানুষের উপকার করো, মানুষের সাথে ভালো আচরণ করো, জালিমকে জুলুম থেকে বিরত রাখো, কোনো মাথা ব্যথা নাই। আর যখন ব্যস্ততা, তখন যদি ভালো কাজে ডাক দেয় হয়, তো আমার তো এই ব্যস্ততা, আমি তো ওইদিকে আছি, আমি তো ওইদিকে যাব। এই যে এখন ভালো কাজে ডাক দিছে, এই জন্য ওনার ব্যস্ততা হয়েছে। কই আমার এই সমস্যা, অমুক হাসপাতালে, অমুক জায়গায় যাওয়া লাগবে, অথচ উনি কিছুক্ষণ আগেও ঘুরলো, ফিরে বসে আছে, কোনো কাজ নেই। 5 নাম্বার ও হায়াতাকা কবলা মাউতিক, সর্বশেষ হলো তোমার জীবনটাকে মৃত্যুর আগে কদর করো। আমাদের জীবনকে মৌত আসার আগে কদর করা দরকার। মৌত কখন এসে যায় জানা আছে নি আমাদের? কারো জানা আছে? কারো জানা নাই? যে কোনো জায়গায় মৃত্যু এসে যেতে পারে। মৃত্যু এসে গেলে তখন দেখবেন আমার আপনার নামে কত আলোচনা, আর এই অবস্থা, সে এই ছিল, সে সেই ছিল, সে এই করতো, সে ওই করতো, আমার সাথে চা খাইছে, আমার খালাতো ভাই লাগে, আমার বাড়ি এসে এই কাজ করছে, সব গুণকীর্তন শুরু হয়ে যায়, ঠিক না? কিন্তু মরার আগে তারে কয় নাই যে মরার প্রস্তুতি নাও, কারণ মরার তো বয়স নাই, আমি এই জায়গা থেকেও মৃত্যুবরণ করতে পারি, মসজিদ থেকে বের নাও হতে পারি। কিন্তু আমাদের যে আশা আকাঙ্ক্ষা, মৃত্যু এত আগেই আসবে, আজও কত কিছু করতে হবে, চাকরি বাকরি কেবল শুরু করলাম, দেখছেন অবস্থা। এই জন্য